স্বচ্ছতা, সেই জায়গায় তরুণরা কিন্তু থেমে নেই। আজকের এই 20 বছরের প্রচেষ্টায় গ্রিন ভয়েস নিজেও এখন তরুণ, তার তারুণ্যের সামনে যে কোনো রকম শক্তি দাঁড়াতে পারে না, তার প্রমাণ তারা রেখেছে জুলাইয়ে, বারবার রাখবে যদি আমরা সবাই মিলে সচেতন না হই। আজকে এই তারুণ্যের গ্রিন ভয়েসকে অভিনন্দন। এই তারুণ্যের গ্রিন ভয়েসের সাথে সংযুক্ত প্রত্যেকটি ভাই বোনকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কারণ মানুষকে সচেতন করার যে দায়িত্ব এরা নিয়েছে, সেটি এখন তাদের উপরে নেতৃত্বের দায়িত্বে এসে পড়েছে। আমি আশা করব সামনের বাংলাদেশ এই তারুণ্যরাই, এই সবুজে ভরা প্রাণরাই নেতৃত্ব দেবেন। আপনারা সকলে এই সহযোগিতার মধ্যে সবুজ বাংলাদেশ, সাম্যতার বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। গ্রিন ভয়েসের আকাঙ্ক্ষাকে একটু পাশে রেখেই আমি যদি সারা দেশের দিকে তাকাই, তাহলে দেখবেন আমাদের দেশের একটা অন্যতম আলোচনায় সামনে আসে উন্নয়ন। এবং উন্নয়নের সাথে একটু দেখলে দেখবেন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার দাপট, দখলদারিত্ব, অনেক কিছু জড়িত। আমাদের বিবেচনায় এইটা হওয়ার অন্যতম কারণ হলো উন্নয়ন দৃষ্টিভঙ্গি। যদি উন্নয়ন দৃষ্টিভঙ্গিকে আমরা ঠিক রাখতে পারি এবং যদি আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে যেতে পারি, তাহলে এক্ষেত্রে অনেক কিছু সমস্যার সমাধান করা সম্ভব। এর অন্যতম হলো উন্নয়ন দৃষ্টিভঙ্গি হতে হবে। আমাদের বিবেচনায় উন্নয়নের সামাজিক প্রভাব কি এবং পরিবেশগত প্রভাব কি, এই দুটি বিষয়কে যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে অনেক সংকট দূর হয়ে যাবে। কথাটা সহজে বললে এটাই, এখনকার উন্নয়নে দেখবেন ব্যক্তি বা গোষ্ঠী আধিপত্যই প্রধান হয়, যার জন্য লুটপাট অবধারিতভাবে চলে। কিন্তু যদি উন্নয়ন হয়, যে সমাজে তার পজিটিভ প্রভাব পড়বে, আমাদের পরিবেশগত প্রভাব পড়বে না, পরিবেশ ধ্বংস করে উন্নয়ন হবে না, তাহলেই অনেকাংশে আমরা সংকট দূর করতে পারবো। নতুন রাজনীতির বন্দোবস্তের মধ্যে আমরা দেখতে পাই এখন পর্যন্ত ফার্মগেটের সেই শহীদ আনোয়ারা যে মাঠটি ছিল সেটা এখনো দখল হয়ে আছে। এখন পর্যন্ত অনেকগুলো জায়গা দখল হয়ে আছে। আমরা দেখতে পাই আমাদের মাননীয় উপদেষ্টারা খাল হচ্ছে খনন করার জন্যে, ময়লা পরিষ্কার করার জন্যে লাল গালিচার উপর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের জনগণ এগুলো দেখে এসেছে, ধিক্কার জানিয়েছে। আমরা বলতে চাই, এই যে তরুণ বন্ধুরা যে লড়াইটা করছে পরিবেশের, সেই লড়াইটা হচ্ছে বাংলাদেশকে একটা পরিবেশ বান্ধব দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্যে আমরা যারা রাজনৈতিক শক্তি, রাজনৈতিক কর্মী, আপনাদের পেছনে আমরা আছি। আর যে এই রাজনৈতিক শক্তিগুলো যারা আজকে পরিবেশকে জঞ্জাল তৈরি করে, তাদেরকে আজকে বয়কট করার সময় আসছে, আজকে তাদেরকে প্রতিহত করার সময় আসছে। প্রকৃতিকে ভালো রাখতে পারি, পরিবেশকে সুস্থ রাখতে পারি, যেন আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে সুন্দর রাখতে পারি, পরিষ্কার রাখতে পারি, এবং আমরা যেহেতু ওখানে থাকি, আমাদের থাকার ক্ষেত্রেও যেন জায়গাটা সুন্দর হয়। গ্রিন মানেই তো সবুজ, সবুজ মানে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা আমাদের একটা কাজ। নিজের ময়লা নিজের কাছে পরিষ্কার করা উচিত, আর অন্যকে এটা মানে বলা উচিত আর কি, যে আপনার ময়লা আপনি নিজে তুলবেন, কারণ অন্যের ময়লা অন্যজন তুললে এটা অবশ্যই খারাপ লাগে। মূল যে বার্তাটা সেটা হচ্ছে আমরা যে পরিবেশ দূষণ করছি নানাভাবে, এবং সেটা যে আমাদের জন্য ভবিষ্যতে ক্ষতিকর হচ্ছে, পুরা পৃথিবীর জন্য ক্ষতিকর, মানে মানুষের দূষণটাই যে মানুষের ক্ষতি হয়ে আবার নিজেদের কাছেই ফিরে আসছে, এই বার্তাটা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। আমরা যে নির্বিচারে বন উজাড় করছি, আমাদের নদীগুলোকে দূষণ করছি, প্লাস অনেক পরিবেশ নিয়ে সমস্যা করছি আমরা নিজেরাই, যেটা কিনা আমরা নিজেরাও হয়তো জানি না। তো এইটা নিয়ে আমরা মানুষকে মূলত সচেতন করতে চাই। এখানে পরিবেশ নিয়ে কাজ করে না, সাথে পরিবেশের মানুষকে নিয়েও কাজ করে। মানুষ কিভাবে সুস্থভাবে বাসযোগ্য গড়ে তুলবে সেটা গ্রিন ভয়েস সাহায্য করে। এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন দূষণ, যেমন শব্দ দূষণ, পানি দূষণ।
Don't